ইটের চা ব্লকে বাড়ি করলে অনেক সাশ্রয়, টাকা মূল্যও কম এবং খরচও কম, চতুর্দিক দিয়ে কম আর কি। এই দিক দিয়ে আমি মনে করি এটা পারফেক্ট। আপনাদের ব্লকের বাড়ির মধ্যে এটা পারফেক্ট হিসাবে আমি মনে করব। কারণ কৃষক আমি ইটের বাড়ি করছি, ইটের বাড়ি করে আমার যে খরচটা আমি এই যাবত করছি তাতে আমি দেখছি যে ব্লক দিয়ে বাড়ি করা সাশ্রয় এবং একজন বাড়ির মালিক সে বাড়িটা করার পরে সে সন্তুষ্ট হবে বাড়ির কাজের মডেল দেখেই। আর আপনারা তো প্রত্যেকটা ইয়েতে পিলেতে আমি দেখতেছি রড ব্যবহার করতেছেন, আমি ওইভাবে রড ব্যবহার করতে পারিনি আর কি। তারপরেও চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ। তে যাই হোক, মানে ব্লকের বাড়ি আসলেই ভাই ভালো। আপনি এই বাড়ির পাশাপাশি আরও মনে হয় 2-1টা কাজ পাবেন, রিসেন্টই পাবেন। হ্যাঁ অবশ্যই পাবেন, যেহেতু একটা বাড়ি করতেছেন আরও মানুষ দেখবে। তারপরে আর কি আমি মনে করবো যে ইটের কাজ উঠেই যাবে সামনে। আপনাদের এই ব্লকের কাম যদি ঠিকভাবে করতে পারেন আপনারা, মনে হয় ইটের কাম থাকবে না। এমবিএফ প্রজেক্টের আরেকটি নির্মাণাধীন প্রজেক্টে আমরা চলে এসেছি। এমবিএফ প্রজেক্টের মাত্র 6,84,000 টাকার আরেকটি নতুন প্রজেক্ট, 720 স্কোয়ার ফিটের এই নির্মাণাধীন বাড়িটি দেখুন। এই নির্মাণাধীন বাড়িটি দেখুন, 720 স্কোয়ার ফিটের, বাজেট মূল্য মাত্র 6,84,000 টাকা। আমাদের এই প্রজেক্টে এমবিএফ প্রজেক্টের এই প্রজেক্টটি মাত্র 6,84,000 টাকা বাজেট মূল্য। এখানে আমাদের রয়েছে 3টি বেডরুম, ডাইনিং এবং ড্রয়িং স্পেস রয়েছে একসাথে, এবং একটি ওয়াশরুম রয়েছে, সাথে একটি কিচেন রয়েছে। যাদের বাজেট মূল্য কম, 6 থেকে 7 লক্ষ টাকার মধ্যে আপনার একটি স্বপ্নের বাড়ি, হল ব্লকের বাড়ি, এই হল ব্লকের আধুনিক বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তাদের জন্য এই বাড়িটি সেরা উপহার হতে পারে। আপনাদের যদি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আমাদের নির্মাণাধীন এই প্রজেক্টটি দেখুন। এখানে একটি বেডরুম রয়েছে এবং এখানে একটি পোর্টস দিব। এখানে একটি পোর্টস হওয়ার পর এন্ট্রি হবে। ডাইনিং ড্রয়িং স্পেস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি টয়লেট রয়েছে, সাথে একটি কিচেন রয়েছে, এবং এইখানে 12-13 সাইজের 2টি বেডরুম রয়েছে। 720 স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন, গ্রামের একতলা ফাউন্ডেশন, একতলা কমপ্লিট। আমাদের এই স্ট্রাকচার, এমবিএফ প্রজেক্টের স্ট্রাকচার কেন স্টেবল হয়, আমাদের রেইনফোর্সমেন্ট যে প্রক্রিয়া এটা যথাযথ ব্যবহার করা হয়, এবং ডেড লোড আমাদের প্রজেক্টের যে স্টেবল হওয়ার কারণ হচ্ছে আমাদের যে ডেড লোড, এই ডেড লোডটা হল ব্লকে অনেকটা কমে আসে। আমাদের এই প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ডিজাইন, আমাদের রেইনফোর্সমেন্ট প্রক্রিয়া এবং কিভাবে ডেড লোডটা কমিয়ে হালকা করা যায়, আমরা এগুলো অ্যাপ্লাই করি আমাদের প্রতিটি প্রজেক্টে। আমাদের প্রজেক্টের সম্মুখে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি নির্মাণাধীন, ভাটা লাল ইটের স্ল্যাব, ব্রিক স্ল্যাব একটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ব্রিক স্ল্যাব, কোনো রকম গ্রেড বিম, পিলার এবং বন্ড বিম ছাড়া একটি বাড়ি রয়েছে, শুধুমাত্র ভাটা লাল ইটের ওপর স্ল্যাব ছাদ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই বাড়িটির মালিক এখানে রয়েছে, আমরা যদি কথা বলানোর চেষ্টা করি, আমাদের এই যে 720 স্কোয়ার ফিটের বাড়িটি নির্মাণ ব্যয় মাত্র 6,80,000 টাকা। অথচ আপনারা দেখেন এখানে একটি বাড়ি রয়েছে 2 রুম বিশিষ্ট, প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা আনুমানিক খরচ করে ফেলছে অলরেডি, শুধুমাত্র ব্রিক স্ল্যাব দিয়ে, কোনো রকম পিলার বিম ছাড়াই শুধুমাত্র ভাটা লাল ইটের ওপর স্ল্যাবটি করেছে। তারপরও নির্মাণ ব্যয় আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকা হবে এখন পর্যন্ত, ফিনিশিং ছাড়াই। এটি একটি প্রাচীন পদ্ধতি। এই প্রাচীন পদ্ধতি আগে এই সিস্টেমটা ছিল যে ব্রিকের ওপর স্ল্যাব দেওয়া, এখন প্রযুক্তির উন্নতি ঘটেছে এবং এখন হলের ভিতর রড ব্যবহার করা যায়। আমাদের এখন বাংলাদেশেও হলো ব্লক ফ্যাক্টরি হয়েছে, এখন সহজলভ্য হয়েছে হলো ব্লকগুলো। এখন 3 ফিট পর আমরা রড ব্যবহার করছি, যার কারণে আমাদের স্ট্রাকচার স্টেবল করা যায়। আর আপনারা যে ব্রিক স্ল্যাবটি দেখতে পাচ্ছেন, এখানে কোনো রকম রড ব্যবহার করা নাই এবং পিলার বা বিমের কোনো কাজ নেই, শুধুমাত্র ব্রিক্সের ওপর এই স্ল্যাবটি দেওয়া হয়েছে।
আমরা যদি এই বাড়ির মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে ওনার নির্মাণ ব্যয় এখন পর্যন্ত কেমন হয়েছে এবং ওনার কাছে কি মনে হয় আমাদের এই হলো ব্লকের যে স্ট্রাকচার এবং রেনফোর্সমেন্ট প্রক্রিয়া ঠিক রেখে এবং একটি ভারসাম্য ডেড লোড যাতে কমানো যায় সেটা আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু এই ব্রিক্স স্ল্যাবে ডেড লোডটা বেশি হওয়ায় স্ট্রাকচার ঝুঁকিতে থাকে। তো আমরা যদি মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে ওনার কাছে কি মনে হচ্ছে ওনার যে নির্মাণ ব্যয় এবং আমাদের ওনার সামনে যে প্রজেক্ট রয়েছে, খুব কম দামে এই প্রজেক্টটি আমরা করেছি, সাশ্রয়ী মূল্যে এই প্রজেক্টটি করেছি, ওনার একটু অনুভূতি যদি আমরা শোনার চেষ্টা করি যে উনি কি বলেন দুইটি বাড়ির মধ্যে কোন বাড়িটি সেরা হবে এবং কোনটি ওনার কাছে স্টেবল মনে হচ্ছে এবং সাশ্রয় দীর্ঘস্থায়ী মজবুতের দিক থেকে তার অনুভূতি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। আপনি কি আমাদের একটু জানাবেন যে আপনি যে বাড়িটি করেছেন এবং আপনার সম্মুখে আমরা একটি লোড বেয়ারিং স্ট্রাকচারের বাড়ি হল ব্লক দিয়ে করছি, আপনার কাছে কি মনে হয় কোনটি শক্তিশালী হবে এবং আপনার অনুভূতি কি? আমি যখন এই বিল্ডিংটা করি আর কি, জি জি জি, সেই মুহূর্তে আমি পিরেলি পর্যন্ত করছি। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার এই মানে যে মেঝে পর্যন্ত করছে, হ্যাঁ তারপর ইট দিয়ে করার ধান্দাটা আমি নিতাম না আর কি। আচ্ছা আচ্ছা, যখন আমি ওই কাঠগোড়া ওই যে বাতেন চৌধুরী জি জি জি, জি এখানে আমাদের আরো প্রজেক্ট করা আছে, প্রজেক্টে আমি গেছিলাম ওনার কাজ করতে যা আমার, যখন আমি এই রকম আপনার পিরেলি পর্যন্ত আমার হয়ে গেছে, এই মুহূর্তে আমি আর কি করি, এখন আমার তো ইট নিয়ে এসে ফালাছি। এখন ইটের পরে যেহেতু আমি আর একটা আমার চাচাতো ভাই আর কি এখানে ওই যে সবুজ আপনার আমার যে বাড়িটা হচ্ছে করতেছেন, এটা আমার চাচাতো ভাই ছোট ভাই, হ্যাঁ চাচাতো ভাই ছোট ভাই। জি জি, তে আমি বাড়িটা করার পরে ও একটা কথা বললো যে তুমি করো, করার পরে আমি তোমার দিকে একটা করবো। সেখন আমাকে ওই কথা বলার পরে আমি বললাম যে তুমি ব্লক দিয়ে করো, কারণ আমি ব্লকের ঘর দেখছি, ব্লকের বাড়িটা অনেক ভালো হবে। এই জন্যে আমি দেখতেছি ইটের চা ব্লকে বাড়ি করলে অনেক সাশ্রয়, টাকা মূল্যও কম এবং খরচও কম, চতুর্দিক দিয়ে কম আর কি। এই দিক দিয়ে আমি মনে করি এটা পারফেক্ট, আপনাদের ব্লকের বাড়ির মধ্যে এটা পারফেক্ট হিসাবে আমি মনে করব। কারণ কৃষক আমি ইটের বাড়ি করছি, ইটের বাড়ি করে আমার যে খরচটা আমি এই যাবত করছি তাতে আমি দেখছি যে ব্লক দিয়ে বাড়ি করা সাশ্রয় এবং একজন বাড়ির মালিক সে বাড়িটা করার পরে সে সন্তুষ্ট হবে বাড়ির কাজের মডেল দেখেই। আর আপনারা তো প্রত্যেকটা ইয়েতে পিলেতে আপনি দেখতেছি রড ব্যবহার করতেছেন, আমি ওইভাবে রড ব্যবহার করতে পারিনি আর কি। তারপরেও চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ। তে যাই হোক, মানে ব্লকের বাড়ি আসলেই ভাই ভালো। আপনি এই বাড়ির পাশাপাশি আরও মনে হয় দুই একটা কাজ পাবেন, রিসেন্টই পাবেন, হ্যাঁ অবশ্যই পাবেন, যেহেতু একটা বাড়ি করতেছেন আরও মানুষ দেখবে। তারপরে আর কি আমি মনে করবো যে ইটের কাজ উঠেই যাবে সামনে, আপনাদের এই ব্লকের কাম যদি ঠিকভাবে করতে পারেন আপনারা, মনে হয় ইটের কাম থাকবে না। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালাম। আচ্ছা, ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ। তো ভাই যে বিষয়টি বললো আমি যদি একটু ক্লিয়ার করি যে উনি ইট দিয়ে আপনার ব্রিক্স স্লিপ করেছেন, উনি ইট দিয়ে ব্রিক্স স্ল্যাব করেছেন। তো ইটের ভিতর দিয়ে তো রড দেওয়া যায় না, তো এই প্রযুক্তিটা অনেক আগে ছিল যে ইটের ওপরে স্ল্যাব দেয়া, ব্রিক্স স্ল্যাব দিয়ে নির্মাণ একটা সময় ছিল, কিন্তু যখন ইটের ভিতরে রড দেওয়া যায় না বা রেইনফোর্সমেন্ট যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না, সেক্ষেত্রে আমাদের যে ফ্রেম স্ট্রাকচার এই প্রযুক্তি চলে আসলো যে রুমের চারপাশ দিয়ে পিলার দিবে, বিম দিবে, দিয়ে স্ল্যাব করবে। তো এখান থেকে যখন আমরা হলো ব্লক, এখন প্রযুক্তির উন্নয়নে হলো ব্লক চলে এসেছে, আমাদের দেশে হলো ব্লকের উৎপাদন শুরু হয়েছে। এখন হলো ব্লকের ভিতর দিয়ে রড দেওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 3 ফিট পর পর হলো ব্লক দিয়ে রড দিয়ে কাস্টিং করা আছে, যার কারণে রেইনফোর্সমেন্টের বিষয়টা আমরা ঠিক রেখে কাজ করছি এবং ডেড যে লোডটা রয়েছে, ডেড লোড অনেকটা কমে আসে আমাদের এই লোড বেয়ারিং স্ট্রাকচারে। হলো ব্লক যে স্ট্রাকচার আছে, লোড বেয়ারিং স্ট্রাকচার, আমাদের যে লোড বেয়ারিং স্ট্রাকচার রয়েছে এখানে ডেড লোডটা অনেক অংশে কমে যায়।